বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব অনুষ্ঠিত হতে চলেছে বসন্ত পঞ্চমী উৎসব অর্থাৎ সরস্বতী পুজো। এবং এই দিন আপনারা কোন কাজগুলি করবেন না, যেগুলি করলে কিন্তু মায়ের আশীর্বাদ থেকে আপনারাই কিন্তু বঞ্চিত হবেন এবং জীবনে কিন্তু চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য নেমে আসতে বাধ্য। এক কথায় বললে এই কাজগুলি যদি আপনারা সরস্বতী পুজোর দিন করেন তাহলে কিন্তু মহাপাপের অধিকারী হবেন। দেখুন বন্ধুরা, মাতা সরস্বতী হলেন বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ও সঙ্গীতের দেবী। তাই ছাত্র ছাত্রীদের কাছে এই সরস্বতী পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যারা পড়াশোনার সাথে যুক্ত তারা কিন্তু অত্যন্ত মনে ভক্তি রেখে সরস্বতী পুজো করতে পছন্দ করেন। তার কারণ মায়ের আশীর্বাদ ও কৃপা আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রয়োজন। এর ফলে মায়ের আশীর্বাদ যদি আপনারা পেয়ে যান তাহলে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হয় এবং ছাত্রছাত্রীদের রেজাল্ট ভালো হয়, জীবনে একটা সফলতা পাওয়া যায়। এছাড়াও যারা পড়াশোনা করেন না, যারা সাংসারিক, যারা কর্মক্ষেত্রে উন্নতি চান, তারাও কিন্তু মায়ের পুজো আরাধনা করে থাকেন। দেখুন বন্ধুরা, আজ এই পর্বে আপনাদেরকে এমন কয়েকটি কাজ সম্পর্কে বলবো, সেগুলি কিন্তু আপনারা ভুল করেও সরস্বতী পুজোর দিন করবেন না। নতুবা যতই আপনারা মায়ের পুজো আরাধনা করুন না কেন, তাতে কোনো রকম কোনো ফল পাবেন না, কারণ মা এই সব কাজগুলোতে অত্যন্ত বিরক্ত হন। তাই আপনাদেরকে জানিয়ে রাখি যে মা সরস্বতীকে বলা হয় জ্ঞানের দেবী ও প্রজ্ঞা প্রদান করে থাকেন। এই কারণেই মা সরস্বতীর পুজো আরাধনা করার জন্য পঞ্চমীর উৎসব হিসাবে পালিত হয়। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো অনুষ্ঠিত করা হয়, আর এই দিনেরই আরও একটি নাম হল বসন্ত পঞ্চমী। সুতরাং আপনারা ভুল করেও এই পবিত্র শুভ দিনে নিজের অজান্তেও করে ফেলবেন না, যার কারণে আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে বা আপনারা মহাপাপের অধিকারী হয়ে উঠতে পারেন। তাই চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা সরস্বতীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে সবার প্রথমে যে কথাটি বলবো তা হল, সরস্বতী পুজোর আগের দিন ভুল করেও আমিষ জাতীয় খাবার মুখে তুলবেন না, অর্থাৎ এই 2 দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। বন্ধুরা, মায়ের অত্যন্ত প্রিয় এবং পছন্দের ফল হল মটরশুঁটি, শাঁখালু এবং কুল। তাই এই 3টি ফল মাকে অতি অবশ্যই সরস্বতী পুজোর দিন নিবেদন করতে হবে। তথা মা হলুদ ফুল পছন্দ করেন, তাই মাকে যে কোনো হলুদ ফুল অতি অবশ্যই অর্পণ করবেন। তথা একথা বলাই বাহুল্য যে পলাশ ফুল মায়ের অত্যন্ত প্রিয়, আর এই পলাশ ফুল ছাড়া মায়ের পুজো কিন্তু একেবারে অসম্পূর্ণ থাকে। তাই সেহেতু পলাশ ফুল মাকে অর্পণ করবে। দেখুন বন্ধুরা, এখন বর্তমান সমাজে অনেকেই সরস্বতী পুজোর দিন মায়ের কাছে মোমবাতি জ্বালিয়ে থাকি, কিন্তু আমি আপনাদেরকে বলবো যে মোমবাতি না জ্বালিয়ে আপনারা যে কোনো বড় ধরনের একটি মাটির প্রদীপ বা পিতলের প্রদীপ মায়ের সামনে সরস্বতী পুজোর সময় প্রজ্বলিত করতে পারেন। দ্বিতীয়ত, কোনো পরিস্থিতিতে আপনারা সরস্বতী পুজোর দিন কোনো রূপ ক্ষৌর কর্ম অর্থাৎ চুল, নখ, দাড়ি এগুলি কিন্তু কাটবেন না, তথা সেলাই পর্যন্ত করতে যাবেন না, কারণ হিন্দু বৈদিক শাস্ত্র অনুযায়ী এগুলি কিন্তু কোনো শুভ কাজে করা হয় না, কারণ শাস্ত্র মতে এগুলিকে অশুভ কাজ বলে মনে করা হয়। বন্ধুরা, তৃতীয় বিষয়টি হল, আপনারা যখন মাকে অঞ্জলি দেবেন বা আপনারা যখন মায়ের পুজো আরাধনায় বসবেন, সেই দিন মা সরস্বতীর সামনে যে প্রদীপ প্রজ্বলিত করবেন সেই প্রদীপ কখনোই যেন নিভে না যায়।
পুজো শেষ না হওয়া পর্যন্ত সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে যথেষ্টভাবে খেয়াল রাখতে হবে। তাই বড় প্রদীপ নেবেন এবং তাতে তেল বেশি করে দেবেন। সেটি যেন পুজো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেটি যেন প্রজ্বলিত থাকে, সেই ব্যবস্থা কিন্তু আপনাদেরকে করতে হবে। চতুর্থ, বন্ধুরা, বৃহস্পতিবার সরস্বতী পুজোর দিন কখনো কোনো রকমের কালো রঙের বস্ত্র পরবেন না। দেখুন বন্ধুরা, দেবী সরস্বতী হলুদ এবং সাদা রঙকে অত্যন্ত পছন্দ করেন, তাই আপনারা হলুদ রঙের বস্ত্র এই দিন পরতে পারেন, আর এটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। এছাড়াও পঞ্চম বিষয়টি হলো, আপনারা সরস্বতী পুজোর দিন ভুল করেও গাছ কাটবেন না বা প্রকৃতিকে কোনোভাবে কষ্ট প্রদান করবেন না। দেখুন বন্ধুরা, বসন্ত উৎসবের দিন স্বয়ং প্রকৃতিও আনন্দে মেতে ওঠেন। শাস্ত্রমতে প্রকৃতিকে আঘাত করা এটিকে মহাপাপ বলে মনে করা হয়। তাই আপনারা সরস্বতী পুজোতে অতি অবশ্যই নিজের গৃহতে যে কোনো শুভ গাছ এটি লাগাতে পারেন, বা যেগুলি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় গাছ সেগুলিও কিন্তু আপনি আপনার নিজের গৃহে লাগাতে পারেন। তাই সরস্বতী পূজার দিন কোনো প্রকার গাছকে কাটাকাটি করতে যাবেন না। দেখুন বন্ধুরা, আমাদের সমাজে এমন অনেকেই আছেন যারা চাষবাস করেন, তারা কিন্তু এই দিন ফসল কাটবেন না। আপনারা যে চাষটাই করেছেন, অর্থাৎ আপনারা আপনাদের জমিতে লাগিয়েছেন, সেটি কিন্তু সরস্বতী পূজার দিন তুলতে যাবেন না। এছাড়াও ষষ্ঠ বিষয়টি হলো, কোনো পরিস্থিতিতেই যাই হয়ে যাক না কেন, সরস্বতী পূজার দিন আপনারা কারোর সাথে বা আপনার পরিবারের সদস্যদের সাথে কিংবা বাইরের কোনো কারোর সাথে ঝগড়া ঝামেলা বাদ বিবাদ, কথা কাটাকাটি, মুখে কোনো খারাপ শব্দ বা কাউকে এমন কথা বলবেন না যে কথার দ্বারা সেই ব্যক্তি অত্যন্ত মর্মাহত হন বা আঘাত পেয়ে থাকে। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে আমাদের প্রত্যেকের জিভে মাতা সরস্বতী বাস করেন। তাই শুধু সরস্বতী পূজার দিনই নয়, আপনারা কখনোই কোনো পরিস্থিতিতে আঘাত দিয়ে কথা বলবেন না। এমন কথাবার্তা কারোর সাথে বলবেন না যাতে সেই ব্যক্তি কষ্ট পায়। আর যদি আপনারা এমনটা করেন, তাহলে মাতা সরস্বতী আপনার উপর অত্যন্ত রাগান্বিত হবেন, এবং আপনার উপর রাগান্বিত হলে আপনি বুঝতেই পারছেন যে আপনাদের জীবন থেকে সুখ শান্তি সমৃদ্ধি এই সকল প্রত্যেকটি কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। জীবনের সব দিক থেকে বিপদ নেমে আসতে পারে। সুতরাং আপনাদের কখনোই কাউকে মনে আঘাত দিয়ে কথাবার্তা বলা উচিত নয়। সপ্তম যে বিষয়টির কথা বলবো তা হলো, বন্ধুরা, সরস্বতী পূজার দিন বা তার আগের দিন কখনোই কোনরূপ আমিষ জাতীয় খাবার খাবেন না, যেমন মাংস বা মদ্যপান করা অথবা বিড়ি সিগারেট। এই নেশা জাতীয় দ্রব্যগুলিও আপনারা কিন্তু কখনোই ভুল করেও সরস্বতী পুজো চলাকালীন করতে যাবেন না। এর ফলে মা অত্যন্ত রাগান্বিত হন। দেখুন বন্ধুরা, যদি আপনারা এই কয়েকটি বিষয় মেনে চলেন, এই কাজগুলি থেকে নিজেদেরকে বিরত রাখেন, তাহলে দেখবেন সরস্বতী পূজার দিন আপনারা কিন্তু জীবনে অবশ্যই সুফল পাবেন, মঙ্গল আপনাদেরই হবে। এরপর অষ্টম যে বিষয়টির কথা বলবো তা হলো, বন্ধুরা, যদি আপনার গৃহে কোনো অসহায় গরিব দিন দুঃখী মানুষ সরস্বতী পূজার দিন এসে উপস্থিত হয়, তাহলে তাকে নিজের সাধ্য ও সামর্থ্য মতো কিছু না কিছু দিয়ে পাঠাবেন। একেবারে খালি হাতে পাঠিয়ে দেবেন না। যেহেতু মা সরস্বতী দেবী জ্ঞান বুদ্ধি ও প্রজ্ঞা ও সঙ্গীতের দেবী, প্রত্যেকটি মানুষের ভেতরে মনুষ্যত্ব বোধ এবং শান্তির বোধ তিনিই জাগিয়ে তোলেন। তাই যতটা পারবেন চেষ্টা করবেন যেগুলি সমাজ সেবামূলক কাজ থাকে সেগুলিকে নির্বাহ করার এবং মানুষের পাশে দাঁড়ানোর। কখনোই কোনো পশুকে বা মানুষকে এই দিন আঘাত করবেন না। তাই আপনারা অতি অবশ্যই যদি কোনো গরিব মানুষকে বা কোনো ভিখারিকে যদি সাহায্য করতে পারেন, তাহলে কিন্তু জীবনে স্বয়ং ঈশ্বর আপনাদেরকে সাহায্য করেছেন, তথা মা সরস্বতীর আশীর্বাদ আপনাদের ওপরে থাকবেই থাকবে। এছাড়াও নবম বিষয়টি হলো, বন্ধুরা, আপনারা সরস্বতী পূজার দিন মণ্ডপে প্রত্যেকটা মানুষের সাথে সৎ ব্যবহার করবেন, হাসি খুশিভাবে পুজো আরাধনা করবেন, মনে নিষ্ঠা ভক্তি রাখবেন। এর ফলে দেখবেন সুনিশ্চিত আপনার মঙ্গল হবেই হবে।
এবং আপনার জীবনে সফলতা আসবেই আসবে। বিশেষ করে যারা মায়ের পুজো আরাধনা করবে, যারা পড়াশোনার সাথে যুক্ত, তারা অতি অবশ্যই ভক্তি ভরে মায়ের পুজো করবেন। কারণ সরস্বতী দেবীর আশীর্বাদ ছাড়া কিন্তু জীবনে কখনোই সফলতা পাওয়া যায় না। দেখুন বন্ধুরা, একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, ফার্স্ট হচ্ছে লার্নিং, দেন আর্নিং। আপনি যদি লার্নিং করেন তাহলে আপনার আর্নিং অটোমেটিক হবে। অর্থাৎ আমরা শুধু মা লক্ষ্মীকেই চাই, কিন্তু মা লক্ষ্মী বাড়িতে এমনি এমনি আসে না। মা লক্ষ্মীকে আনতে গেলে সবার প্রথমেই মাতা সরস্বতীকে প্রসন্ন করতে হবে, তারপরেই মা লক্ষ্মী আপনাদের কাছে আসবে। তাই বললাম, ফার্স্ট লার্নিং দেন আর্নিং। সুতরাং মাকে আপনারা ভক্তি ভরে পুজো আরাধনা করুন, মায়ের প্রতি একনিষ্ঠ বিশ্বাস রাখুন, মন থেকে মায়ের কাছে নিজের মনস্কামনাগুলো জানান। দেখবেন অবশ্যই জীবনে আপনারা যা চেয়েছেন মায়ের আশীর্বাদে আপনাদের মনের সকল ইচ্ছা মনস্কামনা সুনিশ্চিতভাবে পূরণ হবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।